70% পুলিশ ছিল ডাইরেক্ট হারামখোর। কত পার্সেন্ট? 70% পুলিশ ছিল ডাইরেক্ট হারামখোর। 30% পুলিশ ছিল ভালো। 90% থানার ওসি ছিল ডাইরেক্ট হারামখোর। 10% ওসি ছিল ভালো। কথা বলে ঠিক কিনা? আমার দেশটাকে ধ্বংস করার জন্য তারাই পুলিশ বাহিনী ছিল খারাপ। 2024 সালে 5 আগস্টে যারা প্রকাশ্যে গুলি করে আমার সোনার ভাইদের, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, জামাত ইসলাম, শিবির, অন্যান্য হেফাজতের যাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, সেই মানুষগুলো এখন বলছে নিষিদ্ধ করা যাবে না। না, তাদের মতন হারামখোর, নারীখোর, মদখোর, জেনাখোর, লুটপাটখোরদের নিষিদ্ধ না করলে আর কাদেরকে নিষিদ্ধ করবেন? কথা বলে ঠিক না? আপনার প্রকাশ্যে আপনাদের নেত্রী বিএনপির ভাইদেরকে বলি, 6 বছর আপনার নেত্রী চিকিৎসা পাই নাই। বালুর গাড়ি দিয়ে যিনি যার বাড়ির সামনে রেখেছে, তারেক ভাইকে হাড়হাড্ডি ভেঙে বিদেশ পাচার করলো, কোকো ভাইকে হত্যা করলো, সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিল, ইলিয়াস ভাইকে বঙ্গোপসাগরে ভাসালো, এদেশের হাজার হাজার তরুণ ছাত্র দলের ছাত্রদেরকে প্রকাশ্যে রিমান্ডের নামে গুলি করে হত্যা করেছে জঙ্গির নামে। আমার ভাইরা সেই বিএনপির ভাইদেরকে বলে যায়, ওই হারামখোর দলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলে ঠিক না? কারণ এ দেশটা 15.5 বছর জঙ্গির দেশ বানিয়েছিল। দেশের টাকা পয়সা সব লুটপাট করে দেশের টাকা বিদেশ পাচার করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার খুলনাবাসীকে বলে যায়, এদেশের টাকা পয়সা কোনো আলেম পাচার করে নাই। এদেশের কোনো কওমি আলেম, আলিয়া বলেন, মসজিদের ইমাম, খতিব বলেন, এদেশের কোনো আলেমের বাড়ি বিদেশে নাই। এদেশের টাকা পয়সা লুটপাট করে সব বিদেশে পাচার করেছে ওই হারামখোরের দলেরা। কথা বলে ঠিক কিনা? কথা কি ঠিক না বেঠিক? কথা 100 ভাগ ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, হক কথা আমাদেরকে বলতেই হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা এখানে এসেছেন 14 দল বাদে। কয় দল বাদে? 14 দল আমরা চাইনি। আমরা বিএনপি, জামাত ইসলাম, অন্য হেফাজত ইসলাম, চরমোনা, যে বলেন যতগুলো দল আছে, সবাই মিলে এ দেশটাকে সুন্দর করে গড়তে চাই। রাজি আছেন কি সবাই? রাজি আছেন? আমার ভাইয়েরা, এই বাগেরহাট খুলনার উপরে অত্যাচার নির্যাতন কত হয়েছে। আল্লামা সাইদির জানাজা করতে তারা দেয় নাই। আল্লামা সাইদিকে তারা আমার ভাইরা আমার কবরস্থান খুঁড়তে যারা দেয় নাই, তাদের গজব আল্লাহর জমিনে হয়েছে। কথা বলা ঠিক না? আর কি দেখবেন? আর কি দেখতে চান? আল্লাহর গজব স্বয়ং আপনাদের উপরে পতিত হয়েছে। দিল্লির প্রোডাক্ট, দিল্লির মাল দিল্লি চলে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعجب درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع خير متاع الدنيا المرأة الصالحة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন সবাই মোহাব্বতের সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝলে একবার তুমি, হায়রে চোখ বুঝলে একবার আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশ যাইবা একদিন ফেসে, না ফেরার দেশ যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগল উলাম বিকমালিহি كشفت الدجى بجماله، سنت جميع خصاله، صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। মুহসস মোহতারাম, ঐতিহ্যবাহী খুলনা বিভাগ, খুলনা জেলার অধীনে, এটা কোন থানা? বটিয়াঘাটা থানার অধীনে নয়লতলা গ্রামবাসীর উদ্যোগে এ বিশাল সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম আকুঞ্জি, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। এই বাঙালি উল্টা বোঝার কারণে 15.5 বছর নির্যাতন কারাগারে ছিল, কথা বলে ঠিক না? আমাদের ইমানের দুর্বলতার কারণে তারা আয়না ঘর তৈরি করেছিল। আমিন আসতে হবে না, জোরে হবে না, আসতে হবে, জোরে বলেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেক জনার নাম, যেটা বলতে গেলে আমার সময় সব শেষ। আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ, আলোচনা রেখেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ আলামিন গাজী, মৌলানা আব্দুস সালাম জিহাদি, হাফেজ মৌলানা মেহেদি হাসান। আল্লাহ তার প্রত্যেকটি গোলামকে, প্রত্যেকটি আলেমকে আলেম হিসাবে কবুল করে নিক। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ যারা আলোচনা রাখবেন, মৌলানা রবিউল ইসলাম খুলনা, এবং আজকের এই মাহফিল যেই মানুষটি অনেক কষ্ট করেছে, শুধু আপনাদের এই বটিয়াঘাটা থেকে সাতক্ষীরা ভোমরায় ছুটে গেছেন একটি মাহফিলের জন্য। আগামীর যিনি আপনাদের এই বটিয়াঘাটা এবং দাকবের যিনি আগামীর যিনি কান্ডারি হতে যাচ্ছেন, আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন, জননেতা জনাব মৌলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ সাহেব, আল্লাহ তার গোলামকে সুস্থতা এবং হায়াতে তৈয়বা দান করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শুধু কুষ্টিয়া থেকে আগত কারান ইচ্ছাদিত আলেমে দ্বীন এবং কোটি কোটি যুবকদের আইডল, আমাদের ভালোবাসার মানুষ আলহাজ হাফিজ মৌলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুক। সবাই বলেন আমিন।
মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া নাইবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইয়েরা, আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটি ফিতনা ফাসাদের জামানাকে উৎখাত করে দিয়ে একটি জাহিলিয়া যুগ থেকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলার যেই মহান আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি ঘনে ধরা সমাজের আহ্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকম্যান রিভাব কমাই দেন। সম্মানিত উপস্থিতি, বটিয়াঘাটার ভাইরা, খুলনার ভাইদেরকে আমি সময় নষ্ট করব না, অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা ছেড়ে দেব, কারণ আলোচনা অনেক আলোচক আছে। তারপর আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান অল্প সময়ের ভিতরে প্রবেশ করবে আপনাদের এই জায়গায়, ইনশাল্লাহ তিনি আসবেন। আমাকে দেখার পরে কি আপনাদের অবিশ্বাস হচ্ছে যে হুজুর আসবে না? এরকম কোনো সন্দেহ আছে? আমি যখন আসছি হুজুর ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আপনাদের এই ময়দানে অল্প সময়ের ভিতরে চলে আসবে। সম্মানিত ভাইয়েরা, হতাশ হওয়ার প্রয়োজন নাই, কারণ একসাথে এসেছি, একই জায়গায় ছিলাম, আমি এদিকে এসেছি, হুজুর অন্যদিকে চলে গেছে, এই জন্য টেনশন প্রয়োজন নাই। ভাইরা আমার, আসুন, যে যেখানে আছেন ভিতরে এসেছে, আমি আর সুন্দর পরিবেশ, আকাশের অবস্থাও ভালো আলহামদুলিল্লাহ, এবং সুন্দর একটি খোলা মাঠ। আমরা আজকের এখানে বসেছি, এটা মাঠ ছিল আগে, আজকে হচ্ছে রিয়াজুল জান্নাহ হয়ে গেছে, কথা বলে ঠিকই না? এই জন্য আশপাশে রাস্তায় যে জাম, এই রোডের সাথে যে জাম দেখলাম, মানুষ যদি এসে বসে এই মাঠে ধরবে না, কিন্তু মাহফিলে আসে তিন শ্রেণী, তিন কোয়ালিটির মানুষ আসে। কয় কোয়ালিটির? এক শ্রেণী মানুষ আসে ওয়াজ শোনার জন্য, বোঝার জন্য, কিন্তু কিছু নিয়ে আমল নিয়ে বাসায় যাব। আর এক শ্রেণী মানুষ আসে শুনবে, উদ্ভাট লাফালাফি করবে, বিভিন্ন জায়গায় মানে হট্টগোল করে এবং কিছু বাদাম বাদাম খেয়ে তিনি দেখাদেখি করে চলে যাবে। আরেক শ্রেণীর মানুষ আছে যে এই হুজুর এ কি আমার দলের পক্ষে না আমার দলের বিরুদ্ধে কথা বলবে, এরকম কিছু বাটপার সমাজে এখনও আছে। জোরে বলেন কথা ঠিকই না? আমার ভাইয়েরা, কথা হবে কোরআনের, কিসের হবে? হক কথা হবে, হক। বাতিল যখন চলে গেছে, হক তখন প্রতিষ্ঠা শুরু হয়েছে, কথা বলে ঠিকই না? খুলনাবাসী, আর কোনো ভয় আছে? এই খুলনার মানুষের 15.5 বছর নির্যাতন অত্যাচার সহ্য করেছে। বাতিল যখন 15.5 বছর ফেরাউনের মতন, নমরুদের মতন, আবু জেহেলের মতন আমাদের মাথার উপরে বসে যখন কাঁঠাল ভেঙে খেয়েছে, তখন এই জাতি নীরবে সাহায্য করেছে। আর 1971 সালে বাংলার মানুষ যেমন রক্ত দিয়েছে, 2024 সালে 5 আগস্টে রক্ত দিয়েছে, আমার দেশের সোনার সন্তানেরা রক্ত দিয়েছে, নারী পুরুষেরা বাংলার মানুষেরা রক্ত দিয়েছে, এদেশে গুম খুন হত্যা হাজানি লুটপাট সব হয়েছে, তারপরও বাংলার মানুষেরা এখন থেমে আছে। জোরে বলেন কথা ঠিক না? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আমরা কি সবাই চাই? আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জঙ্গি মুক্ত বাংলাদেশ, কথা বলে ঠিক না? আমার খুলনাবাসী, আমারও এই জেলা, আমারও এই বিভাগ সহ্য হয় নাই 15.5 বছর কোরআনের হক কথা বলতে দেয় নাই। খালি পুলিশ আর পুলিশ, পুলিশ আর পুলিশ। আমাদের দেশের পুলিশ ছিল 70% পুলিশ ছিল ডাইরেক্ট হারামখোর। কত পার্সেন্ট? 70% পুলিশ ছিল ডাইরেক্ট হারামখোর। 30% পুলিশ ছিল ভালো। 90% থানার ওসি ছিল ডাইরেক্ট হারামখোর। 10% ওসি ছিল ভালো, কথা বলে ঠিকই না? আমার দেশটাকে ধ্বংস করার জন্য তারাই পুলিশ বাহিনী ছিল খারাপ। 2024 সালে 5 আগস্টে যারা প্রকাশ্যে গুলি করে আমার সোনার ভাইদের, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, জামাত ইসলাম, শিবির, অন্যান্য হেফাজতের যাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, সেই মানুষগুলো এখন বলছে নিষিদ্ধ করা যাবে না। না, তাদের মতন হারামখোর, নারীখোর, মদখোর, জেনাখোর, লুটপাটখোরদের নিষিদ্ধ না করলে আর কাদেরকে নিষিদ্ধ করবেন? কথা বলে ঠিক না? আপনার প্রকাশ্যে আপনাদের নেত্রী বিএনপির ভাইদেরকে বলি, 6 বছর আপনার নেত্রী চিকিৎসা পাই নাই,
বালুর গাড়ি দিয়ে যিনি যার বাড়ির সামনে রেখেছে, তারেক ভাইকে হাড়হাড্ডি ভেঙে বিদেশ পাচার করলো, কোকো ভাইকে হত্যা করলো, সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিল, ইলিয়াস ভাইকে বঙ্গোপসাগরে ভাসালো, এদেশের হাজার হাজার তরুণ ছাত্র দলের ছাত্রদেরকে প্রকাশ্যে রিমান্ডের নামে গুলি করে হত্যা করেছে জঙ্গির নামে। আমার ভাইরা সেই বিএনপির ভাইদেরকে বলে যায় ওই হারামখোর দলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকবে না, থাকবে না, কথা বলে ঠিক না। কারণ এ দেশটা 15.5 বছর জঙ্গির দেশ বানিয়েছিল, দেশের টাকা পয়সা সব লুটপাট করে দেশের টাকা বিদেশ পাচার করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার খুলনাবাসীকে বলে যায় এদেশের টাকা পয়সা কোনো আলেম পাচার করে নাই, এদেশের কোনো কওমি আলেম আলিয়া বলেন, মসজিদের ইমাম খতিব বলেন, এদেশের কোনো আলেমের বাড়ি বিদেশে নাই, এদেশের টাকা পয়সা লুটপাট করে সব বিদেশে পাচার করেছে ওই হারামখোরের দলেরা। কথা বলে ঠিক কিনা? কথা কি ঠিক না বেঠিক? কথা 100 ভাগ ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো হক কথা আমাদেরকে বলতেই হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি আপনারা এখানে এসেছেন 14 দল বাদে, কয় দল বাদে? 14 দল আমরা চাইনি। আমরা বিএনপি, জামাত ইসলাম, অন্য হেফাজতুল্লাহ, চরমোনা যে বলেন যতগুলো দল আছে সবাই মিলে এ দেশটাকে সুন্দর করে গড়তে চাই। রাজি আছেন কি সবাই? রাজি আছেন? আমার ভাইয়েরা, এই বাগেরহাট খুলনার উপরে অত্যাচার নির্যাতন কত হয়েছে। আল্লামা সাইদির জানাজা করতে তারা দেয় নাই, আল্লামা সাইদিকে তারা আমার ভাইরা আমার কবরস্থান খুঁড়তে যারা দেয় নাই, তাদের গজব আল্লাহর জমিনে হয়েছে। কথা বলা ঠিক না? আর কি দেখবেন? আর কি দেখতে চান? আল্লাহর গজব স্বয়ং আপনাদের উপরে পতিত হয়েছে। দিল্লির প্রোডাক্ট, দিল্লির মাল দিল্লি চলে গেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের বুকের উপরে একটা পাথর জমা ছিল, পাথরটার নাম দিয়েছি, আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। কি পাথর? যদি বলেন ইন্ডিয়ান পাথর। যে মহান আল্লাহ পাক আমাদের এই বুকের উপর থেকে, উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। আমি উহুদ পাহাড়ের তলদেশে দাঁড়িয়ে ওখানে আমি জিজ্ঞাসা করলাম, 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, আর আমাদের বুকের উপরে যে পাথরটা জমা ছিল সেই পাথরটা হচ্ছে 15.5 বছরের রাস্তা লম্বা। কথা বলে ঠিক না? আল্লাহ পাক তার ঠিক কুদরতে আমাদের বুকের উপর থেকে ইন্ডিয়ার পাথরকে সরিয়ে ঠিক ইন্ডিয়ার জায়গায় বসিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের এই দেশটা ছিল এমন একটি সুন্দর সুফলা দেশ, কিন্তু গজব আমার দেশে এসেছে। কারণ আমরা মুসলমান, আমরা সেই ধারণার মুসলমান হতে পারি নাই। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, 1500 বছর আগে একটা যুগ ছিল, ওটা ছিল আইয়ামে জাহিলিয়া। যেই যুগে খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, ধর্ষণ, এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। 1500 বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম, সেই যুগটার নাম হচ্ছে আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক? কথা জোরে বলেন, কথা কি ঠিক? ওটা ছিল আইয়াম, এটা ছিল আওয়াম, শব্দ এক, কিন্তু মুখ গোল করে ছেড়ে দিলে হবে। কথাকে বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, তাদের নির্যাতন, অত্যাচার, আবু জেহেল ফেল, জাহিলিয়া যুগ ফেল। জোরে বলেন, কথা ঠিক কিনা? এক জায়গায় 5 জন টুপিওয়ালা বসলে বলে, কিরে এখানে কি জামাতের কোনো জঙ্গির বৈঠক চলছে নাকি? কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার গ্রামে সকালে 4 দোকানে 6 জন বসে চা খাচ্ছে, মুরব্বী মানুষ, ফজরে নামাজ পড়েছে। ওর ভিতরে একজন স্বেচ্ছাসেবক লীগের এক ভাইও, তিনি খাচ্ছেন, মাঠে যাবে। তো যখন পুলিশকে খবর দিল, পুলিশ এসে গ্রেপ্তার করে সব নিয়ে চলে গেল। তারপরে বলছে, ভাই এদের কাঁদছেন কেন? বুড়ো মানুষ সকালে চা খাচ্ছে। কয় না, এখানে জামাতের গোপন বৈঠক চলছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এমন একটা যুগ ছিল, হক কথা বলতে গেলে সেখানে জঙ্গি, সন্ত্রাস, এই ত্যাগ আর বাংলার জমিনে চলবে না। কথা বলে ঠিক না? কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগতো কিনা? কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগতো। এখন আর কোরআনের মাহফিলের অনুমতি লাগবে? কথা বলেন। আগে অনুমতি নিতে হতো থানার ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো কোরআনের মাহফিলের অনুমতি আনতে। এখন আর কোনো অনুমতি লাগবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম, লম্বা আলোচনা হবে না, সংক্ষিপ্ত হবে, কারণ হুজুর চলে আসবে, আরও মেহমান আছেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 9 নম্বর সূরাটির নাম হচ্ছে তাওবা। নাম কি? আত-তাওবা। তাওবা শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। কোথা থেকে? ইন্ডিয়া থেকে। কোথা থেকে? পাপের জগৎ থেকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা। এই তাওবা, এই সূরাটি নাজিল হলো 9ম হিজরিতে, জিলকদ মাসে। সূরাটি নাজিল হলো মাদানী শহরে। আমার ভাইরা, আয়াতটি নাজিলের প্রেক্ষাপটটা কি? এই সূরার ভিতরে রুকু আছে 16টি, আয়াত আছে 129টি। আয়াতের ভিতরে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে
আমি যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি, আয়াতের শানে নজুল কি, নাজিলের প্রেক্ষাপটটা কি, সংক্ষিপ্ত কথা হবে। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। আমার ভাইয়ের, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরাউনের জামানায় ফিরাউন খোদা দাবি করলেন। ফিরাউন যখন খোদা দাবি করলেন, ফিরাউনকে বলা হলো আপনি তো খোদা না, আপনি কেন খোদা দাবি করছেন? ফিরাউন বললেন আমি মিশরের খোদা, আমি খোদা হতে চাই, জনগণ আমাকে খোদা মানবে, আমি কিভাবে মানাতে হবে সেটা তাড়াতাড়ি প্রকাশ করো। তার সামসাগুলো ফিরাউনের দলবল বললেন হুজুর, আপনি যদি খোদা দাবি করেন আর খোদা হতেই হয়, আর ক্ষমতা যদি আপনাকে চিরদিন থাকতে হয়, তাহলে আপনাকে কয়েকটা পরামর্শ মেনটেন করতে হবে। ফিরাউন বললেন কি সেটা পরামর্শ? তাড়াতাড়ি সংসদ বসায় দাও, তাড়াতাড়ি ভোট বসাও। তার দলের নেতা কর্মীদেরকে ফিরাউন ডাকলেন। ডাকার পরে জ্ঞানী পণ্ডিতদেরকে ডাকা হলো। ফিরাউনকে 3টা নসিহত করা হলো, আপনি যদি 3টা জিনিস আপনি কার্যকর করতে পারেন, আপনি ক্ষমতায় কিয়ামত পর্যন্ত থাকবেন এবং জনগণ আপনাকে খোদা বলতে আর কোনো দ্বিধাবোধ করবে না। ফিরাউন বললেন 1 নাম্বারটা বলো তাড়াতাড়ি। ফিরাউনকে বলা হলো প্রথম নাম্বার হচ্ছে আপনি এই মিশরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিবেন। যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারেন, আপনি খোদা সারা জীবন থাকবেন। ফিরাউন বললেন কিভাবে? শিক্ষা ব্যবস্থা করে ধ্বংস করলে আমি কিভাবে খোদা হব, আর খোদা আমাকে কিভাবে মানবে? তার সামসাগুলো বললেন আপনি এই মিশরকে যদি আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন, এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে, জ্ঞানী মানুষ আর এই বাংলা এই মিশরে থাকবে না। তাহলে আপনাকে মূর্খ হয়ে গেলে তারা এমনি আপনাকে খোদা মানবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফিরাউন যখন এই পরামর্শ যখন নিলেন, 2 নম্বরে ফিরাউনকে বলা হলো আপনি ক্ষমতায় থাকতে হয় আর আপনার যদি খোদা মানাতে হয়, 2 নাম্বারটা হচ্ছে এদেশের জ্ঞানী এবং এদেশের আলেমদেরকে আপনি হত্যা করে ফেলতে হবে। ফিরাউন বললেন এত আলেম এত জ্ঞানীদেরকে হত্যা কিভাবে করব, এটা কি সম্ভব হবে? বললেন তাহলে আপনি খোদা আপনি হবেন না, কারণ এই সমাজের জ্ঞানী এই সমাজের আলেমরা তারা যদি জ্ঞানের আলো ছড়ায়, আপনাকে খোদা কেউ মানবে না। ফিরাউন বললেন তাহলে অবশ্যই আমি জ্ঞানীদেরকে আলেমদেরকে হত্যা করব। ওই জামানায় আমার ভাইয়েরা হাজার হাজার শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে। ওই জামানায় ফিরাউন লক্ষাধিকের বেশি জ্ঞানী আলেমদেরকে হত্যা করলেন। শেষ পর্যন্ত 3 নাম্বার প্রশ্ন আমার ভাইয়েরা ফিরাউনকে বলা হলো। ফিরাউন বললেন 3 নাম্বার পয়েন্টটা তাড়াতাড়ি বলো, আমি কি করতে চাই? ফিরাউনকে বলা হলো 3 নাম্বার পয়েন্ট, আপনি যদি খোদা আপনাকে হতেই হয় আর আপনাকে মিশরের যদি প্রধান হতে হয়, ক্ষমতায় থাকতে হয়, 3 নাম্বার হচ্ছে প্রাইমারি সেক্টর থেকে শুরু করে মন্ত্রী পরিষদ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সব সেক্টরে আপনার আত্মীয়করণ করতে হবে। আপনার আত্মীয় রক্তের কানেকশন যাদের আছে, প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা সেক্টরে সেনাপ্রধান থেকে শুরু করে পুলিশ বিজিবি আনসার গ্রাম্য পুলিশ থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে আপনার আত্মীয়দেরকে বসাতে হবে, রক্তের কানেকশন যাদের আছে তাদেরকে বসাতে হবে। ফিরাউন বললেন তাহলে অবশ্যই সেটা হবে। ফিরাউন এই 3টা পয়েন্ট নিয়ে তিনি ধাবিত হওয়া শুরু হলো। আমার ভাইয়েরা, ওই জামানায় ফিরাউন পুরুষ না মহিলা? কথা বলো। ফিরাউন মিশরের ফিরাউন উনি কি পুরুষ না মহিলা? আওয়াজ দিয়ে বলতে পুরুষ না মহিলা? উনি হচ্ছেন মিশরের পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে যিনি 15.5 বছর যিনি চালিয়েছিলেন উনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথা কি ঠিক? উনি কি কথা ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফিরাউন, ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালি। দুলাভার কাছ থেকে সব সিস্টেম এই শালি নিয়েছিল। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, এই দেশের জালেম সরকার ফ্যাসিবাদী সরকার সেটা চক্রান্ত করেছিল। এদেশের কিভাবে জ্ঞানীদেরকে আলেমদেরকে হত্যা করতে হবে, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে, জ্ঞানীদেরকে হত্যা করেছে। কথা বলে ঠিক না? শেষ পর্যন্ত তিনি প্রতিটা সেক্টরে ডিপার্টমেন্টে তার আত্মীয়করণ, আপনারা তো সবই জানেন, এই বাগেরহাটে যারা ছিল এরা কি তাদের রক্তের কানেকশন না রক্তের বাইরে ছিল? জোরে বলেন। সব তার আত্মীয়করণদেরকে সব সেক্টরে বসিয়ে দিলেন। এখন পর্যন্ত রাষ্ট্রপ্রধান যিনি আছেন, যিনি সেনাপ্রধান আছেন, সব তার রক্তের কানেকশন। সম্মানিত ভাইয়ের আমার,
কি আসে? মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব আমির এজাজ খান সাহেবকে। বিএনপি নেতা জনাব আমির এজাজ খান সভাপতির অনুমতিক্রমে আপনাকে মঞ্চে আসার জন্য শুধুমাত্র আপনাকে অনুরোধ করছি। একটু জিকির করুন লা ইলাহা। সবাই মহব্বতের সাথে, যারা বাইরে আছেন ভিতরে এসে বসে পড়েন। সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। আমার ভাইয়েরা একটু মহব্বতের সাথে জিকির হবে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা। আপনারা এতগুলো মানুষ যেভাবে জিকির করছেন মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা সব। এ তো স্বাধীনের আগের জিকির, স্বাধীনের পরে যে একটা জিকিরের ভাব দরকার সেটা আছে কি? কথা বলেন। জিকির হবে কার নামে? যেভাবে জিকির করছেন আমার ভাইরা, জিকির হবে কোন কায়দায়? গলা শেষ, সব শেষ। বিড়ি খেয়ে খেয়ে গলা সব শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখান। বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। বুটিয়াঘাটার মানুষেরা বিড়ি খায় না, খুলনার মানুষেরা আমি দোয়া করি আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ের এই হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমানে কোন সিগারেট খাচ্ছি হুজুর? প্রত্যেকটি নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে। ওই সমস্ত হারাম জিনিস যারা খায় আর তারা ক্ষমতার বাহাদুরি করেছিল, কথা বলে ঠিকেরা। আমার ভাইরা এ দেশটাকে জঙ্গি বানিয়েছিল, এ দেশটা সন্ত্রাস বানিয়েছিল, এ দেশটার লুটপাট করে এ দেশটাকে ভিক্ষার থলেতে বসিয়েছে, কথা বলে ঠিকেরা। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য কোরআনের হক কথা আমাদেরকে বলতেই হবে। কোরআন পৃথিবীতে, আমার আগের একজন হুজুর বলছিলেন, আমি তখন প্রবেশ করেছি, আগের এক ভাইজান তিনি আলোচনা করছিলেন এদেশের চোরের যদি বিচার হতো ওই 300 এমপির হাত কাটা যেত, কথা বলে ঠিকিরা। এবং এলাকার চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে ওই দলের, এবং ওই দলের মেয়র থেকে শুরু করে কোনো লোক ছাড় পাওয়া যেত না, কথা বলে ঠিক না? কারণ সবই তো চোর, সব চোর। যদি দুই একটা ভালো থাকে, ভালো কিভাবে? রাসূল বলেছেন আলমার ও মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। যদি ওদের সাথে যদি আপনার হাসর হয়, সব চোর আর ধর্ষণের সাথে হাসর হবে, কথা বলে ঠিক না? যেই দলের জসিম মানিক 100 নারীকে ধর্ষণ করে যারা উদযাপন করে, তাহলে ওই দলের সাথে যদি সম্পর্ক থাকে 100 নারী ধর্ষণের মামলা আপনার মাথার উপরে আসবে, কথা বলে ঠিক না? কিয়ামতের ময়দানে তার প্রতিটা কর্মীকে তার নেতার সাথে ওঠানো হবে। এখন নেতা যদি মদখোর হয়, নেতা যদি নারীখোর হয়, নেতা যদি পাপিয়াখোর হয়, নেতা যদি পরিমণখোর হয়, তাহলে ওই নেতা যদি জাহান্নামে যায়, কর্মী কি জান্নাতে যাবে? এই জন্য ভেবে চিনতে কান আল্লাহ পাক বিবেক দিয়েছে, চোখ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। বটিয়াঘাটার ভাইরা, বাগেরহাটের ভাইরা, খুলনার ভাইদেরকে বলি, এই জন্য আর বাতিলের কাছে কোনো মাথা নত করা যাবে না, কথা বলা ঠিক না? হক প্রতিষ্ঠা শুরু হয়েছে বাংলার জমিনে, আপনাদেরকে এখনো মেনে নিতে হবে। কোরআনের হক কথা আমাদেরকে বলতেই হবে, কথা বলে ঠিক না? আমাদের বাকশক্তি তারা কেড়ে নিয়েছিল। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, তাহলে আমরা যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কষ্ট করি, একটু কষ্ট তো হবে। আজ ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন, আজ ভারতের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন, আজ সারা পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে, নির্যাতন হচ্ছে। আর আমরা মুসলমান ঘরের কোনায় বসে তসবির দানা নিয়ে বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতন বিশ্ব বাটপাড়ের দোয়া আমার দরবারে কবুল হবে না, হবে না, হবে না, কথা বলে ঠিক না? এখানে যারা আমরা আছি, আমরা মুসলমান সব ভাই ভাই, কথা বলে ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ কুকুর, পৃথিবীর শ্রেষ্ঠ শুয়োর হচ্ছে এই ভারতের প্রধান কসাই নরেন্দ্র মোদী, কথা বলে ঠিক না? এটা মানুষ যারা বলবে তারা ভুল বলবে, কথা বলে ঠিক না? আর যে ভাই ইসরায়েলের যিনি প্রধান ছিলেন নেতানিয়াহু, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কুকুর। এটা মানুষ বললে ভুল হবে,
কারণ আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ইহুদি এবং নাসারা। সেই ইহুদির নেতা হচ্ছে নেতানিয়াহু। আর ভারতের মুসলমানদের নিধন চলছে, ভারতের মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন হচ্ছে। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে আমাকে কল দেওয়া হলো, আমি যেখানে প্রোগ্রাম করে এসেছি, সুজুকি গ্রামের নাম, সেখানে বলছে আমাদের দেশ, আমাদের এখানে প্রশাসন ঢুকে প্রকাশ্যে আমার দেশের মেয়ের তারা নিয়ে যেয়ে রেপ করছে, আমার ভাইয়েরা প্রকাশ্যে তারা হত্যা করছে, মসজিদগুলো তারা ভেঙে ভেঙে তছনছ করছে। আর আমরা মুসলমান খালি ঘরের কোনায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ ধুয়ে খাবে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আসুন, আমি আর সময় নষ্ট করব না। সম্মানিত ভাইয়ের আমার, আমি আর সময় নষ্ট করব না, 2টা মিনিটের ভিতরে আমি শেষ করব। আমি আপনাদের কাছে বলে যেতে চাই, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু, ও নবী নিশ্চয় যারা ঈমান আনবে। ও নবী, এখানে আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা আমানু, ও নবী নিশ্চয় যারা ঈমান আনে। এবং আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনবে, ভালো কাজ করবে এবং আল্লাহর পথে জান মাল দিয়ে যারা সংগ্রাম করবে, আল্লাহ পাক বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। এই জন্য আমি আর সময় নষ্ট না করে আমরা ঈমান আনবো কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনে আমরা আজকে সামনে অগ্রসর হব। আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন হলে সব দলের লোক আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস করে এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, আমার ভাইয়েরা, এদেশের প্রতিটা মানুষ যেন তার হক ফিরে পেতে পারে, আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুক। এই কমিটি, এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, আমার একজন ভাই আছে, ওই ভাই যেমন হুমায়ুন ভাই অনেক কষ্ট করেছে এই মাহফিলের জন্য। আমার যিনি আগামীর যিনি কান্ডারি হতে যাচ্ছেন, আমার ভাই আবু ইউসুফ ভাই, তিনি কষ্ট করেছেন। এলাকার প্রত্যেকটি যুবকের জন্য দোয়া করে, কমিটিবৃন্দ যারা সভাপতি অতিথিবৃন্দ আছেন, আমার ভাই নতুন আসছেন, বিএনপির এক ভাই আসছেন, সবার জন্য দোয়া করে, আমি আপনাদের সবার জন্য দোয়া করে, পর্দার আলের মা বোনের এসেছেন, প্রত্যেকটি মা বোনদের জন্য দোয়া করে, আমি নিজের জন্য দোয়া চেয়ে, মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমবেত তাওহীদি জনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন